আজ বৃহস্পতিবার 23শে বৈশাখ 2026 সালের 7ই মে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বর্তমানে বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে মার্গী থাকলেও তিনি কিন্তু অতিচারী অবস্থানে আছেন। অতিচারী কথার অর্থ কি? বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে, ট্রানজিট করতে তিনি 1 বছর টাইম নেন। এখন তিনি কিন্তু বছরে 3-4 বার একটি রাশি পরিবর্তন করছেন। তার মানে কি বৃহস্পতির গতি অনেক ফাস্ট হয়ে গিয়েছে, তিনি 5th গিয়ার দাবিয়ে দিয়েছেন। অতিরিক্ত স্পিডে তিনি নিজস্ব অরবিট বা কক্ষপথে পরিভ্রমণ করছেন, যার কারণে কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছেন। আর এর প্রভাব সমাজ থেকে শুরু করে, ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, জিও পলিটিক্যাল সিনারিও থেকে শুরু করে অর্থনৈতিক জগৎ, সকল ক্ষেত্রেই আমরা পরিলক্ষিত করছি। পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ হতে চলেছে। 2032 সাল পর্যন্ত 7.5 বছর অতিচারী তিনি থাকবেন। এ সময় যারা প্রোটেকশন চান তারা গুরুমন্ত্র জপ করুন। গুরুমন্ত্র না থাকলে দীক্ষা নিন। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আজ ব্ল্যাক ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। আজ যারা বিবাহিত জীবন সম্পর্কে বিভিন্ন ঔদাসীন্যতার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতির মজবুতি কিন্তু অত্যাবশ্যক। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনাদের উচিত স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে আজ আপনারা অহেতুক তর্ক বিতর্ক করবেন না। কারোর ক্ষেত্রে পিতা বা পিতৃতুল্যের সম্পত্তির উত্তরাধিকার থেকে আপনাদের মধ্যে অনেকেই বঞ্চিত কিন্তু হবেন। মনক্ষুণ্ণ হবেন না। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন। মাথায় রাখবেন, ফেলিয়ার ইজ দ্য পিলিয়ার অফ সাকসেস। প্রত্যেকের ক্ষেত্রে নয়, কারোর ক্ষেত্রে। তবে হ্যাঁ, আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আজ কায়িক পরিশ্রমের দিন। আজ আপনাদের একটু মানসিকভাবে বিব্রত আপনারা থাকতে পারেন, তবে আয় ইনকাম আপনাদের বাড়বে। আজ সাফল্যের সূত্রই হলো এমন সব ব্যক্তিবর্গদের উপদেশ শুনে চলুন যারা অলরেডি সাকসেসফুল। ক্রিয়েটিভিটি যাদের মধ্যে আছে, যাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, দেখবেন আপনি লাভান্বিত হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে। তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। তবে চাকরিজীবীদের অফিসের কাজ আজ মনের মতো হবে না। কোনো এক ডাইকোটমি, কোনো এক দ্বিধা দ্বন্দ্বতা, কনফ্লিক্ট আপনাকে গ্রাস করতে পারে, যার কারণে কাজে মনোনিবেশ করতে সমস্যায় তৈরি হতেই পারে। চেষ্টা করুন যতটা সম্ভব কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করা যায়। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। তাদেরকে অবশ্যই জীবনের যে মূল্যবোধ এবং মূল্যবোধের শিক্ষা, দায়িত্ব গ্রহণ কিভাবে করতে হবে এগুলি তাদেরকে শেখান। তার জন্য একটু সময় ব্যয় করুন তাদের জন্য। হাউস ওয়াইফ যারা আছেন তাদের বলবো গৃহের কর্ম সম্পন্ন করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আজ আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে।